আজকে আমি তোমাদের সাথে নতুন একটি নেল আর্ট শেয়ার করতে যাচ্ছি। তো পুরান সেটটা তো তোমরা দেখতেই পেরেছো এবং এটা কিভাবে করেছি সেটাও দেখেছো। তো আমি এটা যা করব, অফ ক্যামেরায় সুন্দর করে রিফিল করে নিচ্ছি আর চলে যাব ডিরেক্ট আর্টে। সো আমি আমার গেস্টের সাথে ডিসকাস করছি কী কী কালার করব এবং কোনটা দিয়ে শুরু করব। তো সেই সব নিয়ন কালারগুলো চুজ করেছি আর বলেছি এই কালারটা দিয়ে তার চারটে নেল ফুললি এই কালার করতে, দেন রেনবোর মতো করে দুই দুই আবার চারটে করতে। হ্যাঁ 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 আমি আসলে মনে করতে পারছি না, বাট তোমরা তো দেখেই নিতে পারবে ফাইনাল লুক। সো ফার্স্টে আমি কালারগুলো করে নিচ্ছি, কারণ ইজিটা আগে করে নিলে ঝামেলা কম। তো ইজিটা করে আমি টপ কোট দিয়ে একদম সিল করে দিচ্ছি, যেন আমি নেক্সট আর্ট করতে গেলে কোনো ডাস্ট বা কালার মিক্স না হয়ে যায়। টপ কোট দেওয়া মানে তো কাজ শেষ হয়ে গেল, তাই না? তো যেটা আমরা করছি এখন, আমরা রেইনবোর মতো কালার করার চেষ্টা করছি। ফার্স্টে পিঙ্ক কালার নিয়ে নিচ্ছি, তারপরে ইয়েলো, তারপরে গ্রিন কালার নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমরা উপর থেকে উঠছি, তাই না? তারপর ব্লু করে নিচ্ছি আর শেষে পার্পল। তো করে ডাস্ট অফ করে নেব। এইভাবেই বাকি কালারগুলো করে নেব। তো ফার্স্টে কিন্তু আমরা উপর থেকে করছিলাম আর এখানে আমরা নিচে থেকে করব। এতে সুবিধা হয় কি, মিক্স হলেও নিচের দিকে মিক্স হয়। আর ওইটা কিন্তু উপর থেকে করছিলাম, একটু আমার জন্য টাফ হয়ে যাচ্ছিল। আমি একটা একটা করে যখন ডাস্ট অফ করতে গেলাম তখন দেখলাম নিচে আমার কালার হোল্ড করতে পারছে না। সো আমি যেটা করলাম, একবারে সবগুলো করে নিচ্ছে, যেখানে যেভাবে সুবিধা ওভাবে করে নিচ্ছে, কখনো উপর থেকে কখনো নিচে থেকে। তো এইটা দেখো একটু লাইট হয়ে গিয়েছে, তো কোনো ওটা ব্যাপার না, যখন ফুললি হয়ে যাবে তখন আর বোঝা যাবে না। তো টপ কোট দিয়ে নিচ্ছি আর সেই আরেকটা ফিঙ্গার, 5টা ফিঙ্গারে 2টা ফিঙ্গারে ডার্ক কালার, নিয়ন কালারের মধ্যে যে ইয়েলো নিয়নটা আছে সেটা করেছে, আর বাকি দুটো করেছে মিক্স কালার আর একটা করেছে হলিগ্রাফিক গ্লিটার। তারপরে এটার উপরে আমরা ভি শেপের দুটো লাইন করে দিয়েছি। এটা আমার গেস্টের সম্পূর্ণ নিজের ডিজাইন, সে আমাকে জাস্ট বলেছে আমাকে এইভাবে করে দাও, কিছু স্যাম্পল দেখিয়েছে, তো ওনার চয়েস অনুযায়ী করে দেওয়া। তো হলোগ্রাফিকটা ডাবল কোট করে নিয়েছি, তাতে করে একটা সুন্দর ফিনিশিং হবে। আর ব্ল্যাকটা দিয়ে সুন্দর করে ভি শেপ আর্ট করে নিয়েছি। আর্ট জিনিসটা এমন, একবার যদি করলে সুন্দর না হয়, তারপরে মুছে করতে গেলে ওটা মানে একটু ডিস্টার্ব হবেই। আর কি বলবো, যাই হোক, আমি তো আর তেমন ভালো আর্ট করতে পারি না, যা চেষ্টা করে যাচ্ছি আর কি। তারপর অনেক সময় দেখা যায় খারাপ হয়ে যায়, আবার কখনো ভালো হয়ে যায়। যাই হোক, আমার গেস্টরা যে পছন্দ করে এটাই আমার জন্য অনেক। তো এভাবেই আবার সবগুলোর মধ্যে টপ কোট অ্যাপ্লাই করে নিচ্ছি, আর এটাই হলো ফাইনাল লুক। তো কার কেমন লাগছে এই ডিজাইনটা আমাকে জানাবে কমেন্টসে, ঠিক আছে? তাহলে এখানেই আজকে বাই।